নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ইউপি বিহারের জনপ্রিয় রেসিপি লিট্টি আলু বেগুনের চোখা রেসিপি নিয়ে। অথেন্টিক রেসিপি। এই লিট্টি চোখাটা মাটির উনুনে তৈরি করা হয়, তবে আজকে আমি মাটির উনুনে নয়, গ্যাসে তৈরি করব। খেতে ভীষণই সুস্বাদু হয়, অতি সহজে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নেওয়া যাক আজকে লিট্টি চোখার রেসিপিটা। প্রথমে আমি বেগুনের চোখাটা তৈরি করে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি। এখন আমি বেগুনটাকে লম্বা করে চিড়ে নিচ্ছি। এখন চেরা বেগুনের মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। আমি একই রকমভাবে আরেকটা বেগুনও করে নেব। বেগুনটাকে আমি লম্বা করে চিড়ে নিচ্ছি। এখন বেগুনের মধ্যে রসুন দিয়ে দিলাম। বেগুনের মধ্যে রসুন ভরে যদি পুড়িয়ে নেওয়া হয়, তাহলে বেগুন পোড়া খেতে অত্যন্ত বেশি সুস্বাদু হয়। আমি টমেটোগুলোকেও অল্প অল্প করে চিড়ে নিচ্ছি। দুটো টমেটো একই রকমভাবে আমি অল্প অল্প চিড়েছি, পুরো টমেটোটা কিন্তু আমি কাটিনি। এখন বেগুনের মধ্যে সর্ষের তেল ব্রাশ করে নিলাম। তেলটাও অবশ্যই বেগুনে লাগিয়ে পোড়া দেবেন, তাহলে যখন বেগুনটা পুড়ে যাবে তখন খোসাটা ছাড়াতে খুবই সুবিধা হবে। একই রকমভাবে আমি টমেটো আর বেগুনের মধ্যে সর্ষের তেল ব্রাশ করে নিলাম। বেগুনটা যদি এই রকমভাবেই চিড়ে যদি পোড়া দেন, তাহলে আপনারা খেয়াল করতে পারবেন বেগুনের মধ্যে পোকা আছে কি না। বেগুন আর টমেটোটাকে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। দেখেন বেগুন আর টমেটো পোড়া হয়ে গেছে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি বেগুনের আর টমেটো খোসাটা ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা করার পরেই বেগুনের খোসাটা ছাড়িয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। দেখেন বেগুন আর টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চোখাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, অল্প কিছুটা ধনেপাতা কুচি, 2 টিস্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ। সমস্ত কিছু এখন খুব ভালো করে মেখে নিতে হবে। সর্ষের তেল দিয়ে যদি চোখাটা মাখা হয়, তাহলে চোখাটা খুব ভালো টেস্ট হয়। এখন লিট্টির জন্য বেগুন আলুর চোখা একদম রেডি। এখন লিট্টির জন্য স্টাফিং বা পুরটা তৈরি করে নেব। নিয়েছি ছাতু, ছাতুর মধ্যে দিয়ে দিলাম জোয়ান, কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে আমের আচার। যদি আপনারা আচার ব্যবহার না করেন, তাহলে লিট্টির পুরটা একদম খেতে ভালো লাগবে না। আচারটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন সর্ষের তেল। এখন অর্ধেক পাতিল লেবুর রস দিয়ে দিলাম। আমি এখানে 250 পরিমাণে ছাতু ব্যবহার করেছি। লিট্টির পুরের জন্য অবশ্যই ছাতু ব্যবহার করবেন। দেখেন লেবুর রসটা দেওয়া হয়ে গেছে। এখন সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এই পুরে জল কিন্তু ব্যবহার করবেন না, জল ছাড়াই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবেন। লিট্টির পুরটা যেন ঝরঝরে হয়, যেন শক্ত না হয়ে যায়, তাহলে লিট্টি কিন্তু একদম পারফেক্ট হবে না। দেখুন লিট্টির পুরটা আমাদের রেডি হয়ে গেছে, একটার সাথে আরেকটা গায়ে লেগে যাচ্ছে না, একদম ঝরঝরে হয়েছে। এইভাবেই লিট্টির পুরটা তৈরি করে নেবেন। এইবারে আমি আটা মেখে নেব। যেই রকমভাবে আমরা রুটির জন্য আটার ডো তৈরি করি, ঠিক সেই রকমভাবেই আটার ডো তৈরি করে নেব। এখন আটার মধ্যে দিলাম কালো জিরে, জোয়ান, 1 টিস্পুন লবণ দিলাম, তেল দিলাম। তেলটা আমি একটু বেশি দিলাম, তাহলে ময়ামটা ভালো হবে। সমস্ত কিছু এখন একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন ময়ামটা যেন খুব ভালো হয়। আটার ডোটা একদম নরম হবে না, একটু শক্ত করে আটাটাকে মেখে নিতে হবে। তার জন্য ময়ামটা খুব ভালো করে দিতে হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব। একবারে বেশি জল ব্যবহার করবেন না, তাহলে আটা মাখাটা নরম হয়ে যাবে। অল্প অল্প করেই জল ব্যবহার করে আটার ডোটা শক্ত করে মেখে নিতে হবে। আটার ডোটা যেন শক্ত হয়, নরম যেন না হয়। আমাদের আটার ডোটা রেডি হয়ে গেছে। আটার ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এইবারে আমি এর থেকে লেচিগুলোকে কেটে নেব। একটু মিডিয়াম সাইজের লেচিগুলোকে কেটে নিচ্ছি। লেচিটাকে গোল করে একটা বাটির আকারে শেপ তৈরি করে নেব। এইবারে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুর দেয়া হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। পুরটাকে ভরে এবারে লিট্টিগুলোর মুখ বন্ধ করে দিতে হবে। এমন করে বন্ধ করে নেবেন যেন লিট্টিগুলো ফেটে না যায়। মুখটাকে ভালো করে বন্ধ করে গোল করে নিলাম। দেখেন এখন আমাদের একটা লিট্টি তৈরি হয়ে গেছে। এখন আমি একই রকমভাবে সমস্ত লিট্টিগুলোকে তৈরি করে নেব। আবারও আমি একটা লেচি নিয়ে লেচিটাকে গোল করে নিচ্ছি। লেচিটাকে বাটির মতন শেপ করে নিচ্ছি। এখন লেচির মধ্যে পুর দিয়ে দেব। পুরটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে দেখবেন ভালো লাগে। খুব বেশি বড় লিট্টি খেতে কিন্তু ভালো লাগে না, মিডিয়াম সাইজের লিট্টিই ভালো লাগে। লুচির থেকে একটু বড় লেচি করে লিট্টিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। দেখেন সমস্ত লিট্টিগুলো গড়া হয়ে গেছে। লিট্টিগুলোকে গড়ে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি এক এক করে লিট্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল লাগবে না, খুবই অল্প তেলের মধ্যে লিট্টিগুলোকে ভেজে নেব। তেল না দিলে লিট্টিগুলো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, তাই আমি অল্প তেলেই লিট্টিগুলোকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লিট্টিগুলোকে ভেজে নেব। লিট্টিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লিট্টিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখেন লিট্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিচ্ছি। লিট্টিগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন আমি একটা বাটির মধ্যে ঘি রেখেছি। ঘিয়ের মধ্যে লিট্টিগুলোকে ডিপ করে নেব। সমস্ত লিট্টিগুলোকেই আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা যদি ঘিটা ব্যবহার করতে না চান, তাহলে ঘিটা স্কিপও করতে পারেন, কিন্তু লিট্টির মধ্যে ঘিয়ের মধ্যে যদি এমনি করে ডিপ করে নেওয়া হয়, তাহলে টেস্টটা দ্বিগুণ বেশি বেড়ে যায়। এই রকমভাবে আপনারা লিট্টি বাড়িতে বানিয়ে খান, তার সাথে চোখা এবং গ্রিন চাটনি অবশ্যই রাখবেন। খেতে অসম্ভব সুস্বাদু হয়।
ঘি থেকে তুলে আমি লিট্টিগুলোকে সার্ভ করেছি, তার সাথে আলু বেগুনের চোখা এবং গ্রিন চাটনি। আশা করছি আজকের লিট্টি চোখার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।